হ্যালো কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে আধিকারিককে ঘিরে বিক্ষোভ। 7 প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে ফের অচলাবস্থার সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। অভিযোগের তীর প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায়, রাজীব বাইরের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্ল্যান্টের আধিকারিককে ঘিরে বিক্ষোভ কর্মসূচি চলছে মঙ্গলবার সকাল থেকে। বিক্ষোভে সামিল হয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় স্বয়ং। যদিও প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, যা বলার কলকাতা অফিস বলবে, আমি কিছু বলবো না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এখানে আইওসির ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর এরা কিছু দাদা কিছু যারা নাকি আনস্ক্রুপুলাস পার্সন আছে তাদের সাথে এরা যোগসাজশ করে অনেক পয়সা নিয়ে এরা কি করছে, নতুন নতুন লোক ঢোকাচ্ছে। যারা বহু বছর ধরে যারা নাকি এক্স সার্ভিসম্যানে ইন্ডিয়ান আর্মি থেকে যারা নাকি এক্স সার্ভিসম্যান, সেই এক্স সার্ভিসম্যানকে যাদেরকে ঢুকিয়েছে তাদেরকে অবৈধভাবে 7 জনকে বের করে সেই জায়গায় নতুন লোক নিয়োগ হয়েছে এবং সেইগুলোকে এরা তার অফিসে নিয়ে গিয়ে কিছু দাদা আছে, সেই দাদাদেরকে ধরে কন্ট্রাক্টরদেরকে ধরে তাদেরকে মার খাইয়েছে ইনার সামনে হয়েছে। কার বিরুদ্ধে কমপ্লেইন হয়েছে? পুরো ম্যানেজমেন্টের বিরুদ্ধে, কন্ট্রাক্টরের বিরুদ্ধে। এবং কন্ট্রাক্টর এরা পুরো একটা বড় একটা কনস্পিরেসি করে শুধুমাত্র এক পক্ষ লোকেদেরকে নিয়ে যাচ্ছে, ইনাদেরকে যারা নাকি তোলা দেয়, যারা নাকি পয়সা দেয়। এবং শুধুমাত্র তাই নয়, এইখানে শোষণ হচ্ছে, শ্রমিক শোষণ হচ্ছে বহুদিন ধরে। শ্রমিক শোষণ কি অনেক কম পয়সায় এরা করে, এদেরকে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চেয়ে অনেক বেশি স্যালারি এসে থেকে করা আছে, কিন্তু এরা 300-400 টাকা দিয়ে কাজ করে। এর আগে আমাদের কাছে ভিডিও, বাকি টাকাটা তার মানে পরিষ্কার এদের পকেটে যাচ্ছে, ম্যানেজমেন্টের পকেটে যাচ্ছে, কন্ট্রাক্টরের পকেটে যাচ্ছে। আর এরা কিছু যারা নাকি লোকাল দাদা, সেই দাদাদেরকে কন্ট্রোলের দাদাদের সাথে কনস্পিরেসি করে এই কাজগুলো করছে। আমরা এটা করতে দেবো না এবং এরা যেইভাবে শোষণ করছে শ্রমিকদের বহুদিন ধরে, সেই শোষণ আমরা হতে দেবো না। কারণ কি কন্ট্রাক্টরের সাথে এখানে লোকাল কিছু দাদাদের সাথে এইভাবে কনস্পিরেসি করে চক্রান্ত করে তাদেরকে এইভাবে শোষণ করা হবে, শোষণ আমরা করতে দেবো না। এবং এখানে ম্যানেজমেন্টকে বারবার করে বলা হয়েছে, বহুবার এসেছি, একবারও এরা বসেনি। এরা কি করে, যারা নাকি এখানে গেটে আটকায় তাদেরকে কি করছে, তাদেরকে নিয়ে গিয়ে গেস্ট হাউসে নিয়ে গিয়ে এরা মার খাওয়া এই ম্যানেজমেন্টের, এই অনির্বাণ রায় আর একটা কি রাজীব বারোই। আমরা বারবার করে বলা সত্ত্বেও ইন্ডিয়ান অয়েলের ম্যানেজমেন্টেরা, একজন প্ল্যান্ট ম্যানেজার আর একজন হচ্ছে এজিএম। এখন কি করবেন? আমরা ইনি যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের সাথে বসছে, বিএমএস এর সাথে বসছে, অন্যান্য সংগঠনের সাথে এক টেবিলে বসে ডিসিশন ইনাদেরকে নিতে হবে। না নেওয়া পর্যন্ত এরা কিন্তু ইনার যে ইলিগ্যাল অ্যাক্টিভিটি, সেই ইলিগ্যাল অ্যাক্টিভিটিস যেটা করছে সেটা পারপিচুয়েট করতে চলছে। এবং ইলেকশন কোড অফ কন্ডাক্ট যখন নাকি চালু ছিল তখন 35 থেকে 40 জন ইনি ঢুকিয়ে ওই সময় ইলেকশন কোড অফ কন্ডাক্টে ভায়োলেট করে। এবং তার উপরে উনি মিডিয়ার সামনে অ্যাডমিট করেছে। আমরা ওখানে ধরেছি, রেজিস্টার আমাদের কাছে কপি আছে, সমস্ত কিছু রয়েছে। সেটা এখন আবার নতুন নিয়ে ঢোকাচ্ছে, পুরনোদেরকে বার করছে এবং নতুনদেরকে যখন নাকি ঢোকাচ্ছে তারা কোনো শ্রমিক পক্ষের সাথে বসে না, পয়সা নিয়ে তোলা নিয়ে এরা এই ধরনের কাজ করছে। এই বিষয়গুলো হাই অথরিটিকে আপনারা জানাচ্ছেন না? আমরা জানিয়েছি এবং সমস্ত অথরিটিকে জানিয়েছি এবং এরা কখনো এদের সাথেও বসে না, আমাকেও কখনো একবারও নেই। আমি জনপ্রতিনিধি, এখানকার যে গ্রিভেন্স আমার কাছে বলে, ইনাকে বারবার কমসে কম 4 থেকে 5 বার বসা হয়েছে। ইনি আর রাজীব বারোই এরা এই কাজগুলো করছে কন্ট্রাক্টরের সাথে করে। আমরা এটাকে মানব না। উনি বসুক, ওনার যদি কোনো জাস্টিফিকেশন থাকে। গাড়ি আজকে আটকে দেওয়া হলো, শ্রমিকরা আটকে দিয়েছে। আমি তো এইমাত্র এলাম, কারণ এটা আমার কাছে আগেও দাবি করেছে যে এই ধরনের কাজগুলো চলছে। উনি যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদেরকে নিয়ে বসে এটার একটা কমপ্লিট ডিসিশন না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো এমপ্লয়িজ নতুন কোনো যেন না ঢোকে। আর দ্বিতীয়ত, উনি আগে এটাকে সিদ্ধান্ত নিক, উনি আগে নিয়ে বসুক, তারপর। কারণ কি ওনাদের প্রেজেন্সে যদি হয় আমরা ধরে নেব এটা ওনাদের অন্যায় বেঞ্চে এবং ওনারা এতে যুক্ত আছে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।